হ্যালো ভাই, দেখেন ডালের পোকা দূর করার উপায়। তো ডালের পোকা দূর করার নিয়ে যতগুলো ভিডিও দেখলাম, সবাই খালি দেখাইলো যে পোকামুক্ত ডাল, অলরেডি পোকামুক্ত ডাল। কিন্তু ডালে পোকা ধইরা গেলে কি করা লাগবে ওটা কেউই বলতেছে না, খালি বলতেছে যে শুকনো মরিচ দিবেন, তেজপাতা দিবেন, ইত্যাদি ইত্যাদি। তো এখন ডালে যেহেতু পোকা ধইরেই গেছে এবং পোকারা খুবই অ্যাডভেঞ্চারাস, তাই আমি ডালটারে সুন্দর মতো মানে একটা বাটিতে রাখছি, সেই বাটিটার একটা পানিতে রাখছি। মানে ওদেরকে পুরা আইসোলেট করছি আর কি, আগেকার মানে দুর্গের মতো। তো দেখেন পোকাগুলো বাইর হয়ে আসতেছে, এই যে বর্ডারে কিছু কিছু হাঁটতেছে, এবং বর্ডারে হাঁটতে গিয়া তারা আর কি খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে আছে, এবং অ্যাডভেঞ্চারাস মাইন্ড থেকেই তারা টুপটাপ করে পানিতে পড়ে যেতেছে। ওই যে পানিতে কয়েকটা পোকার মানে আর কি পোকা দেখা যাইতেছে, মৃতদেহ, পোকার মৃতদেহ দেখা যাইতেছে। তো এইভাবে করে একটু কমলে তারপরে কি করা যায় চিন্তা করতেছি। বর্ডারে অনেকগুলো আছে এবং একটা একটা করে পড়তেছে এবং পানিতে টুসটাস অবস্থা হইতেছে। এখন পানিটারে কি করলে মানে আবার কয়েকটা পোকা দেখলাম যে রেজিলিয়েন্স দেখা উঠতে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। এখন কিছু করার নাই, আসলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আবার পোকাগুলা যেহেতু আর কি ডালের মধ্যে ধরছে, যে ডালগুলাতে মানুষ আছে, মানে মানুষ খাইতে চায়, তাই তারা পোকাগুলার এইভাবেই আর কি সাইজ করতেছে। ওকে, ঠিক আছে, শর্ট ভিডিও বানাইলাম কারণ ডালের পোকা মানে ধরলে ধরার আগে কী করা লাগবে এরকম প্রিকশনারি ভিডিও দেখা যায়, কিন্তু ধরে ফেললে কী করা লাগবে জানি না। তো আমার মনে হয় যে এখন আমি এই ডালের মধ্যে কয়েকটা তেজপাতাও দিয়ে দিব, যাতে পোকাগুলো আলটিমেটলি মানে ভিতর থেকে বাইরে আসে তেজপাতার তেজের চোটে। হ্যালো ভাই, আমি একটা তেজপাতার এই দুই ভাগ করে ভিতরে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে এই তেজপাতা সহ ভিজাবো, এই তেজপাতা সহ ডাল খাবো, অসুবিধা নাই। কিন্তু আরে বেশি বাইরে হয়ে গেলে আবার ডাল পুরো নষ্ট হবে। সো ওকে, ঠিক আছে, থাকেন। শর্ট ভিডিও বানানোর ইচ্ছা ছিল, শর্ট ভিডিওই বানাইছি। হ্যালো ভাই, তো আমরা পানিতে প্রায় 3 ঘন্টার মতো রাখছি। সব কয়টা পোকা যেহেতু তারা অ্যাডভেঞ্চারিস্ট, তারা উইঠা গিয়া মানে পানিতেই লাফ দিছে। সো মোটামুটি 1-2টা লাস্টে পোকা ছিল যারা একটু অলস টাইপের, জীবনে কোনো অ্যাডভেঞ্চার করতে চায় না, এদেরকে নিয়ে ট্যুরে যাওয়া যায় না, এরা হাইকিং করতে চায় না, এই টাইপের মানুষজন। তো যাই হোক, সরি পোকাজন, যাই হোক, আমরা শেষমেশ উদ্ধার হয়েছি। এখন আমরা এই যে এই কৌটাগুলিতে রেখে দিব, এগুলা হলো কাচের বয়াম। আমরা আদা রসুন বাটা কিনছিলাম রেডিমেড, ওগুলোর সাথে পাইছি। মানে এগুলো হলো সব ফুড গ্রেড হয়, প্লাস্টিক, এটা প্লাস্টিক বাট ফুড গ্রেড, আর এটা কাচের বয়াম। সো আশা করি এইটাতে পোকা তেমন একটা ধরবে না। আর আমরা অকেশনালি জাস্ট এই বয়ামটারে, যেহেতু স্বচ্ছ বয়াম, এই বয়ামটারে আমরা ইয়াতে রাইখা দিব, কি বলে, অকেশনালি রোদ টোদে রাইখা দিব। তাইলে আশা করি ভালো থাকবে, একটু মাথাটা খুলে রোদ টোদে রাইখা দিলে। ঠিক আছে, থাকেন। এটা একটা শিক্ষামূলক, সংসার জীবনমূলক হ্যালোয়াই ছিল। তো ওকে, আপনারা, ও আচ্ছা, আমরা এগুলোর মধ্যে একটু তেজপাতার রেসিডিও থাকবে। সো আশা করি যে ইউটিউবে যে তেজপাতা রেসিপি দেখছি সেটা কিন্তু পোকা একদম উঠে গেলে দূর করতে কি করবেন, এটার জন্য আমার মনে হয় যে এই পদ্ধতিটা খুবই ভালো। যে আপনারা এইটার একটা পাত্রে নিয়ে সেই পাত্রটারে পানিতে ডুবাই রাখবেন, যাতে পোকাগুলি বাইরে হয়ে পানিতে লাফ দিতে পারে। ওকে, ঠিক আছে, এই যে আমার হাত ডালের ভরা।